সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মেঘালয়ের কোল ঘেঁষে প্রকৃতির লুকায়িত এক টুকরো স্বর্গের নাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে জড়ে পড়ে ঝর্ণা শীতল ঝরধারা। শুধু চোখ নয়, বরং মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটে। আজকের এই ভ্রমণ গল্পের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জন্ত পাহাড়ের পদদেশে অবস্থিত বহুল জনপ্রিয় জাফলং 0 পয়েন্ট, রাতারগুল, সাদা পাথর, শাহজালাল মাজার, মালনীচড়া চা বাগান, শাহপরান মাজার সহ পাহাড় থেকে নেমে আসা লালাকালের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট, এবং দেওয়ার চেষ্টা করেছি এই সিলেট ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। সো আজকের ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। তাহলে চলুন এই সুন্দর ভিডিওটি শুরু করি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। ওয়েলকাম টু সিলেট। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সিলেট শহর। চট্টগ্রাম বা দেশের যে কোনো স্থান থেকে ট্রেন বা বাসে করে চলে আসতে পারেন এই সিলেট শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রা হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট। আমাদের ট্রেন হচ্ছে উদয়ন এক্সপ্রেস। এটা গন্তব্য থেকে সিলেট যাব হলো 9টা 45 মিনিটে। আজকে আমাদের ভ্রমণে আমাদের সাথে যারা থাকছে তারা হচ্ছে ওমর, তানভীর, সজীব, অবি, রবিউল। এটা হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা সিলেটে যাবে সকাল 6টা 20 মিনিটে। ট্রেনে উঠে সর্বপ্রথম সিট নাম্বার দেখে নিজেদের সিটগুলো খুঁজে নিই। আমরা যাচ্ছি 6 জন, সেজন্য আমি 10 দিন আগে রেলসেবা অ্যাপ থেকে জনপ্রতি 475 টাকা করে শোভন চেয়ারে 4টা টিকিট কেটে নিয়েছিলাম। ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেটের ভাড়া হচ্ছে শোভন চেয়ার 475 টাকা, স্নিগ্ধা 909 টাকা, এসি বগি 1678 টাকা। আপনারা চাইলে ভ্রমণের 10 দিন আগে রেলসেবা অ্যাপ থেকে নিজেদের মন মতো টিকিট কেটে নিতে পারবেন। এতে আপনাদের পছন্দ মতো সিট এবং বগি নিতে অনেকটা সহজ হবে। ট্রেনের মধ্যে ছিল আমাদের ভালোই আড্ডা। কিছুক্ষণ আড্ডা এবং ঘুম যাওয়ার পরে প্রায় 7 ঘন্টা পর আমাদের ট্রেন যখন সিলেটের শ্রীমঙ্গল আসলো, তখন হাতের বাম পাশে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ ট্রেনের জানালা দিয়ে, আবার কিছুক্ষণ ট্রেন থেকে মাথা বাহির করে। এভাবে দেখতে দেখতে প্রায় 50 মিনিট পর সিলেট রেলওয়ে স্টেশন আসলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের ট্রেন গন্তব্যে এসে দাঁড়িয়েছে সকাল 7টা 40 মিনিটে। এখন আমরা এখান থেকে হোটেল নিয়ে আমরা যেসব জায়গায় ঘুরতে এসেছি সিলেটের ওই সব জায়গায় যাব। স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা মাজার রোড যাওয়ার জন্য রওনা দিলাম। এখন লোকাল সার্ভিস করে 250 টাকা, একবারে 250 টাকা। টিউশন পানি কমে যাবে না, আর কম নেই। সিএনজি মামার সাথে 250 টাকা ভাড়া দরদাম করে চলে যাই মাজার রোড। সিলেট শহরে এসে হোটেল নেওয়ার জন্য চলে আসবেন মাজার রোড, কারণ এখানে অনেক হোটেল পাওয়া যায়। মাজার রোড এসে এক রাতের জন্য আমরা হোটেল খুঁজতে লাগলাম। অবশেষে বেশ কিছুক্ষণ খোঁজার পর আর রাউদা নামে একটা হোটেল পেলাম। নির্দিষ্ট ভাড়া থেকে আঙ্কেলকে একটু ডিসকাউন্ট দিতে বললাম। তারপর কাগজপত্র সব ঠিক করে 3000 টাকা দিয়ে 6 জনের জন্য 2 বেডের একটা রুম নিলাম। রুমে এসে দেখলাম রুমটা বেশ ভালোই ছিল, সাথে একটা এসিও ছিল। রুমে কিছুক্ষণ বসে আমরা রওনা দিলাম সকালের নাস্তা করার জন্য।
আমাদের হোটেলের পাশে শাহজালাল রাদিয়াল্লাহু রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করি। নাস্তায় ছিল পরোটা, ডাল ভাজি। 6 জনে নাস্তা করে আমাদের বিল আসছিল 200 টাকা, জনপ্রতি 34 টাকার মতো। নাস্তা করে বাইর হয়ে আমরা রওনা দিলাম শাহজালাল রাদিয়াল্লাহু মাজারে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 1303 খ্রিস্টাব্দে ইয়ামেন থেকে 360 জন সফর সঙ্গী নিয়ে সিলেটে আসেন এবং রাজা গুরু গোবিন্দকে পরাজিত করে সিলেট অঞ্চল জয় করেন। ইন্তেকালের পর তার ইচ্ছা অনুযায়ী বর্তমান দরগা টিলায় তাকে সমাহিত করা হয়। মাজার জিয়ারত শেষ করে আমাদের প্রথম দিনের যাত্রা হচ্ছে মালনীছড়া চা বাগান, রাতারগুল এবং সাদা পাথর। আপনি যাবেন? জি যাবেন। কত যাবেন? সারাদিন আমরা ঘুরবো, ঠিক আছে? এখানে যত সময় লাগে ততক্ষণ আমরা ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে। আপনি কত নেবেন সারাদিনের জন্য বলেন? 2800 টাকা দেবেন। 8 টাকা দিব আপনাকে। 1500 আমরা গতবার গেছি 1500 করে, এখন আপনাকে দিব 1500 টাকা। একবারে আপনি 2800 টাকা নিয়ে যেতে পারবেন। 1800 টাকা হয়ে যাবে না? 2800 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, 1800 টাকা তাহলে ডিল কমপ্লিট। হ্যাঁ, ওকে। 3টি স্পট ঘোরার জন্য আমরা 6 জনে একটা সিএনজি ঠিক করি। সিএনজি মামার সাথে বেশ কিছুক্ষণ তর্ক করে ভাড়া নির্ধারণ করি 1800 টাকা। আপনারা চাইলে পুরো দিনের জন্য এরকম সিএনজি ঠিক করতে পারেন। আমাদের ড্রাইভার ছিল অত্যন্ত ভালো, তাই আমি এই ড্রাইভার মামার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যাতে আপনাদের সহজ হয়। আমাদের প্রথম দিনে প্রথম যাত্রা হচ্ছে মালনীছড়া চা বাগান। মাজার রোড থেকে 30 মিনিট পর সিএনজি করে আমরা চলে আসলাম মালনীছড়া চা বাগান। হাতের দুপাশে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে 50 টাকার টিকিট খরচ দিয়ে আমরা চলে আসলাম চা বাগানের ভিতরে। এটা হচ্ছে মালনীছড়া চা বাগান, আপনার সাদা পাথর, রাতালগুল। যাওয়ার সময় আপনারা চা বাগানের মধ্যে আপনারা নামতে পারেন। আসলে অনেক সুন্দর, যেদিক চোখ যায় সেদিক সবুজ আর সবুজ। মালনীছড়া চা বাগান উপমহাদেশে প্রথম এবং সবচেয়ে পুরানো চা বাগান, যা 1854 সালে লর্ড হাডসন সিলেটে 1500 একর জমির উপর প্রতিষ্ঠা করেন এবং শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশে প্রথম বাণিজ্যিক চা বাগান। মনোরম সবুজের সমারোহ এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। এই চা বাগানের সৌন্দর্যের জন্য সিলেটকে 2টি পাতার একটি দেশ বলা হয়। চা বাগানের সৌন্দর্য দেখে আমরা রওনা দিলাম পরবর্তী স্পট ঘুরে দেখার জন্য। আমাদের পরবর্তী স্পট হচ্ছে রাতারগুল। মালনীছড়া চা বাগান থেকে সিএনজি করে রাতারগুল যাওয়ার সময় প্রায় 15 মিনিট পর আমরা দেখতে পেলাম সিলেট এয়ারপোর্টের বিমান ওঠার দৃশ্য, যেটা ছিল দেখতে অনেক চমৎকার। বিমান ওঠার দৃশ্য দেখে আমরা আবারও রওনা দিলাম রাতারগুলের দিকে। রাতারগুল যাওয়ার রাস্তাটা একটু খারাপ ছিল। প্রায় 1 ঘন্টা পর আমরা রাতারগুল যাওয়ার জন্য নৌকাঘাটে আসলাম। রাতারগুল যাওয়ার জন্য নৌকাঘাটের ভাড়া হচ্ছে নৌকা ভ্রমণ 750 টাকা, জেলা পরিষদ ফি 80 টাকা। একটু পায়ে হেঁটে সামনে গেলে দেখতে পাই ঘাটের পাশে কিছু লোক বসে আছে। এদের থেকে আমরা নৌকার টিকিট নিব। থেকে ওনারা আমাদেরকে ওইখানে নিয়ে যাবে একটা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে। ওইখান থেকে আমাদের একটা হ্যাঁ বইটা নৌকা দিয়ে ওইখান থেকে আমাদের স্পটে নিয়ে যাবে। ওইখান থেকে 30 টাকা করে স্টুডেন্ট নিয়ে আমরা তারপর আমরা স্পটে যাবো। এখান থেকে আমরা 1000 টাকা দিয়ে টিকিট কেটে নিই। আমাদের যাওয়ার সময় নৌকা দিবে 2টা। একটা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা, যেটা আমাদের রাতারগুল নিয়ে যাবে, আরেকটা হচ্ছে রাতারগুলের ভিতরে, ওটা দিয়ে রাতারগুল বন আমাদের ঘুরে দেখাবে। এই 2টা নৌকার জন্য আমাদের ভাড়া দিতে হবে 1000 টাকা। কিন্তু নৌকা থেকে নেমে রাতারগুল যাওয়ার আগে আবারও নাকি টিকিট কাটতে হবে। আপনারা এই জায়গায় এসে রাতারগুল যাওয়ার জন্য টিকিট কেটে নিতে পারবেন। রাতারগুল যাওয়ার সময় আমরা খালের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। খালের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম রাতারগুলের আরেকটা ঘাটে।
নৌকা থেকে নেমে আমাদের আবার টিকিট কাটতে হবে। জনপ্রতি 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিই, কিন্তু স্টুডেন্ট না হলে দিতে হবে জনপ্রতি 50 টাকা। টিকিট কেটে আমরা পায়ে হেঁটে যেতে লাগলাম রাতারগুল বনে। 5 মিনিট হেঁটে আমরা চলে আসলাম রাতারগুলে। সেখানে এই রাতার গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর নৌকা করে ঘোরার জন্য আমরা সকলে নৌকায় উঠে পড়ি। রাতারগুল জলাবন সিলেটের গোয়ানঘাটে অবস্থিত বাংলাদেশে একমাত্র এবং বিশ্বের 22টি মিঠা পানির সোয়াম ফরেস্টের মধ্যে অন্যতম, যা বাংলাদেশের আমাজন নামে পরিচিত। রাতারগুলে আসার সেরা সময় হচ্ছে বর্ষাকাল বা বর্ষার পরেই। রাতারগুলে মূল সৌন্দর্য উপভোগ করা যায় যখন পুরো বন পানিতে ডুবে থাকে। আমাদের মতো আরও অনেক পর্যটক নৌকা নিয়ে ঘুরতেছিল। আমাদের নৌকা নিয়ে ঘোরার মাঝে ছিল তানবীরের সুন্দর একটি গান। রেশম পানওয়ালা তুই আমারে করলি রে দিওয়ানা, তুই আমারে করলি রে দিওয়ানা। রাতারগুলের সৌন্দর্য দেখে আমরা একে একে নৌকা থেকে নেমে পড়লাম। নৌকা থেকে নেমে আবারও 5 মিনিট হেঁটে তানবীরের জ্ঞান শুনে শুনে আমরা চলে যাচ্ছি নৌকার ঘাটে। তানভীর আমাদেরকে এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে। তানভীর আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, অনেক এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষ, আমাদেরকে গুপ্ত জ্ঞান দিচ্ছে। নৌকা ঘাটে এসে নৌকা করে আমরা চলে যাচ্ছি ঘাটে। আপনারা অবশ্যই সিলেটে আসলে রাতারগুল আসবেন। ভিডিওর চেয়ে বাস্তবে রাতারগুল অনেকটা সুন্দর। নৌকা থেকে নেমে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে। আমাদের পরবর্তী স্পট হচ্ছে সাদা পাথর। সাদা পাথর যাওয়ার সময় আমরা যখন টুকের বাজার আসলাম, সেখান থেকে দুপুরের খাবারটা মেজবানি রেস্টুরেন্টে খেয়ে নিই। আমাদের দুপুরের খাবারের মধ্যে ছিল মুরগির মাংস, ভর্তা, সবজি এবং ডাল। দুপুরের খাবারের মাধ্যমে আমাদের বিল আসছিল 6 জনের 630 টাকা। বিল দিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে 15 টাকা দিয়ে একটা টনিক খেলাম। দুপুরের ভাত আর চা খেয়ে আমরা রওনা দিলাম সাদা পাথরের দিকে। যাওয়ার পথে গাড়ি থেকে দেখতে পেলাম মেঘালয়ের অনেক বড় বড় পাহাড়। অবশেষে আমরা চলে আসলাম বুলাগঞ্জ সাদা পাথর বোটঘাটে। সেখান থেকে নৌকা করে যেতে হবে সাদা পাথর। নৌকা করে যাওয়ার জন্য আমরা পর্যটন ঘাটের টিকিট কাউন্টারে গেলাম। সাদা পাথর যাওয়ার জন্য আপনাকে প্রথমে টিকিট কাউন্টারে আসতে হবে। কাউন্টারে গিয়ে 800 টাকা দিয়ে এক বোটের টিকিট কাটছি। এই নৌকার মধ্যে সর্বোচ্চ 8 জন পর্যন্ত উঠতে পারবেন। 8 জন থেকে কম উঠতে পারবেন, আবার সর্বোচ্চ হলে আপনার 8 জন। 8 জন থেকে বেশি ওঠা যাবে না। যারা গ্রুপের মধ্যে 4 জন 6 জন থাকবেন, তারা অন্য গ্রুপের সাথে 8 জন করে এই টিকিটটা কাটবেন, তাতে আপনাদের সুবিধা হবে। টিকিট কেটে আমরা সবাই নৌকা উঠে পড়ি। আমরা 6 জনের জন্য নৌকা ভাড়া দিলাম 600 টাকা। এখানে সাদা পাথর যাওয়ার জন্য ফিক্স ভাড়া হচ্ছে প্রতি নৌকা 800 টাকা, কিন্তু আমরা 2 জন বাহির থেকে নিয়ে এদের থেকে 200 টাকা নিলাম, যার কারণে আমাদের ভাড়া পড়ছিল 600 টাকা। আপনারা সাদা পাথর আসলে যদি বাজেট কম থাকে তাহলে এরকম পার্টনার নেবেন, তাতে খরচ কিছুটা সেভ হয়। নৌকা করে 10 মিনিট পর চলে আসলাম সাদা পাথর যাওয়ার ঘাটে। নৌকা থেকে একে একে সবাই নেমে সাদা পাথর যাওয়ার জন্য হাঁটা শুরু করি। প্রায় 15 মিনিট হেঁটে আমরা চলে আসলাম সাদা পাথর। সিলেটের কোম্পানিগঞ্জের বোলাগঞ্জ দোলই নদের উৎসমুখে অবস্থিত সাদা পাথর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, যা ভারতীয় সীমান্তে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির স্রোত এবং অসংখ্য শুভ্র পাথরের জন্য পরিচিত।
পাহাড়ি মেঘ, নদী ও প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন এখানে দেখা যায়। সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি মূলত একটি খনি থেকে পর্যটন কেন্দ্র রূপ নিয়েছে। সেরা সময় বর্ষাকাল বা বর্ষার পরবর্তী সময় সবচেয়ে উপযুক্ত, তখন পানিতে পাথরগুলো বেশি সুন্দর দেখায়। সাদা পাথরের পানির সৌন্দর্য দেখে নেমে পড়ি পানির মধ্যে। আমরা যে জায়গায় পানিতে নামছিলাম তার সাথে একদম লাগানো ছিল ইন্ডিয়ার বর্ডার। পর্যটকদের এদিক না যাওয়ার জন্য নিষেধ করতেছিল। ভেতরে চলে আসেন, এদিকে কি আলাদা ছবি আসবে। পানি ছিল অনেকটা ঠান্ডা। এই জায়গায় আসলে আপনি পানির সৌন্দর্য দেখে পানিতে না নেমে থাকতে পারবেন না। পানির সৌন্দর্য দেখে বাকি পর্যটকদের সাথে আমরাও পানিতে নেমে পড়ি। সিলেট সাদা পাথর না আসলে এরকম বিল নিতে পারবেন না। এই জন্য এই জায়গায় আসলে অবশ্যই পানিতে নামবেন। সাদা পাথর আসলে পানি এবং পাথরের সাথে আপনি মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেটা ভিডিওর চেয়ে বাস্তবে অনেকটা সুন্দর। যে সুন্দর ভিডিওতে ধারণ করা অসম্ভব। এই সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসতে হবে জাফলং সাদা পাথরে। সিলেট আসলে অবশ্যই সাদা পাথরে আসবেন। সব কিছু দেখে আমরা পায়ে হেঁটে নৌকাঘাটে চলে যাই। সেখান থেকে নৌকা করে কালপাট হই। 10 মিনিট পর কালপাট হয়ে একে একে সবাই নেমে চলে যাই সিএনজির কাছে। সিএনজি করে আমরা আমাদের হোটেলের দিকে যেতে লাগলাম। সন্ধ্যায় নাস্তা করার জন্য আমরা আবারও চলে যাই সেই মেজবানি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। সেখান থেকে পরোটা, ডালভাজি, চা খেয়ে আমরা 6 জনের বিল আসছিল 340 টাকা, জনপ্রতি 57 টাকার মতো। এই মেজবানি রেস্টুরেন্টে খাবার মান অনেক ভালো। আপনারা চাইলে সাদা পাথর যাওয়া আসার সময় এই রেস্টুরেন্টে খেতে পারেন। বিল দিয়ে আমরা আবারও সিএনজি করে হোটেলের দিকে যেতে থাকি। প্রায় 1 ঘন্টা পর আমরা মাজার রোড আমাদের হোটেলে আসলাম। হোটেলে এসে কিছুক্ষণ বসে আমরা হেঁটে হেঁটে চলে যাই সিলেটের 5 ভাই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে দেখতে পাই সেখানে মানুষের উপড়ে পড়া ভিড়। এখানে ভিড় থাকার কারণ হচ্ছে এটা সিলেটের অনেক নামকরা রেস্টুরেন্ট। আমরা খাবার অর্ডার দেওয়ার আগে প্রথমে রেস্টুরেন্টের খাবারের দাম দেখে নিই। তারপর আমাদের জন্য মুরগির মাংস, ভর্তা, ভাজি এগুলো অর্ডার দিই। সেখানে আমাদের বিল আসছিল 6 জনের 560 টাকা, জনপ্রতি 95 টাকার মতো। এই রেস্টুরেন্টের খাবার ভালোই ছিল। আপনারা সিলেটে আসলে অবশ্যই এখানে আসবেন। হোটেল থেকে বাইর হয়ে আমরা হাঁটতে শুরু করি আমাদের হোটেলের দিকে। 10 মিনিট পায়ে হেঁটে চলে আসলাম হোটেলের মধ্যে। এই ছিল আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিন। সকালে 6টার দিকে ঘুম থেকে উঠে আমরা চলে যাই মিনার হোটেলে সকালের নাস্তা করতে। আমাদের নাস্তা ছিল ডালভাজি আর ডিম, সাথে চাও। নাস্তা করে আমাদের 6 জনের বিল আসলো 260 টাকা, জনপ্রতি 45 টাকার মতো। বিল দিয়ে হোটেল থেকে বাইর হয়ে চলে যাচ্ছি সিএনজি ঠিক করতে। তোমরা যাবেন? জাফলং যাবো, জাফলং যাবা? কত? আমরা 6 জন। 6 জন? হ্যাঁ 6 জন। আমরা গতকালে গেছি। হ্যাঁ দইলে যাবা? 3,500 টাকা হলে আমার বেশি হয়। আমরা সারাদিন যাবো, এদিকে জাফলং যাওয়ার পথে যতগুলো স্পট আছে আমরা সবগুলো যাবো, একটা একটু দেখে নিব। আমি দিব 2,000 টাকা। কত দিব? তোমার কত টাকা? আমার কাছে 300 টাকা দিব। 300 দিব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। 2300 টাকা দিয়ে দ্বিতীয় দিন ঘোরার জন্য আমরা একটা সিএনজি ঠিক করি।
আমাদের দ্বিতীয় দিনে ঘোরার জায়গা হচ্ছে প্রথমে শাহপরান মাজার, সেখান থেকে নীলপানির লালাকাল এবং সবার শেষে জাফলং। প্রায় 30 মিনিট পর আমরা চলে আসলাম শাহপরান মাজারের কাদিমনগর মোড়ে। আমরা মাজার জিয়ারত দিয়ে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করি। হযরত শাহপরান রাদিয়াল্লাহু ছিলেন বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর ভাগ্নে এবং প্রধান অনুসারীদের একজন। 1303 খ্রিস্টাব্দে তিনি তার মামার সঙ্গে ইসলাম প্রচারের লক্ষ্যে মধ্যপ্রাচ্য থেকে সিলেটে আসেন এবং বিজয়ের পর এই কাদিমনগর এলাকায় ধর্মীয় কার্যক্রম শুরু করেন। আমরা সিঁড়ি বেয়ে মাজার জিয়ারত করতে উপরে উঠি। মাজারে ভিডিও করা নিষেধ হওয়ায় আমরা ভিডিও করতে না পেরে মাজার জিয়ারত করে নিচে নেমে পড়ি। আমাদের এখন পরবর্তী স্পট হচ্ছে লালাকাল। আমরা সিএনজি করে লালাকালের দিকে যেতে থাকলাম। যাওয়ার সময় রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে 35 মিনিট পর আমরা চলে আসলাম লালাকাল নৌকার ঘাটে। লালাকাল এসে প্রথমে আমরা লালাকালের নীলপানি দেখার জন্য নৌকা ঠিক করি। আর ঘুরবেন ওই জায়গায় ধরেন আপনি 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক, আবার তো ঘুরে আসে জাফলং গেছি হবে। ঘুরতে যতক্ষণ লাগে ততক্ষণ সময় দিবেন আর কি। মাঝি তো আপনাদের লোকে থাকবে, লোকে আপনার রিজার্ভ নেবেন আপনার 0 নৌকা ঠিক করে আমরা একে একে নৌকায় উঠে পড়ি। নৌকায় যাত্রা শুরু করতে আমরা দেখতে পেলাম পানির নিচ থেকে মানুষ বালি উত্তোলন করতেছে। লালাকালে ফিক্সড নৌকা ভাড়া হচ্ছে 1650 টাকা। আমরা আমাদের সাথে আরও 2 গ্রুপ নিছি, সেজন্য আমাদের নৌকা ভাড়া পড়ছিল 650 টাকা। এখানে নৌকায় নির্দিষ্ট কয়জন নিবে সেটা বলা নাই, সেজন্য আপনারা চাইলে ভাড়া কমের জন্য গ্রুপ করে নৌকা ঠিক করতে পারেন। লালাকাল সিলেটের জন্তপুর উপজেলায় একটি অন্যতম জনপ্রিয় পর্যটনের স্থান, যা এর স্বচ্ছ নীলপানির নদী এবং চেরাপুঞ্জি পাহাড়ের পাদদেশের প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। সারি নদী ও চা বাগানের ঘেরা এই স্থানটি সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। লালাকালের স্বচ্ছ নীলপানি উপভোগের সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস, এই সময় ভ্রমণের সেরা সময়। আমরা নৌকা করে যখন সারি নদীর আরও ভিতরে যাচ্ছিলাম তখন পানিগুলো আরও নীল লাগছিল, যেটা ভিডিওর চেয়ে বাস্তবে নীলপানি অনেক সুন্দর। তারপর নৌকা থেকে একটা পাথরের উপর নেমে আমরা লালাকালের সৌন্দর্য উপভোগ করতে থাকি। পাথরের উপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও নৌকায় উঠে পড়ি। আপনারা সিলেট আসলে অবশ্যই লালাকালের নীলপানি দেখতে আসবেন। আমরা যে সময় আসছিলাম তখন নদীর পানি কম ছিল, তবে আপনারা নদীর পানি বেশি থাকা অবস্থায় আসলে লালাকালের সৌন্দর্য আরও ভালো উপভোগ করতে পারবেন। নীলপানির সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসি আমাদের পরবর্তী স্পট যাওয়ার জন্য লালাকালের নৌকা ঘাটে। নৌকা থেকে একে একে নেমে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যাই সিএনজির কাছে। আমরা সিএনজি করে আমাদের পরবর্তী স্পটের দিকে এগোতে থাকি। আমাদের পরবর্তী স্পট হচ্ছে জাফলং। আমাদের সিএনজি জাফলংয়ের দিকে ভালো গতি নিয়ে এগোচ্ছে। আগানোর সময় আমরা অনেক দূর থেকে মেঘালয়ের বড় বড় পাহাড় দেখতে পেলাম। তারপর সামনের দিকে এগোতে এগোতে প্রায় 1 ঘন্টা পর আমরা চলে আসি জাফলংয়ের বিজিবি ক্যাম্প সংলগ্ন সোনাটিলা মোড়ে। মোড়ে এসে আমরা প্রথমে দুপুরে খাবারটা খাবার জন্য চলে যাই সীমান্ত ভিউ রেস্টুরেন্টে। সীমান্ত ভিউ রেস্টুরেন্টে আমরা দুপুরে খাবার প্যাকেজ হিসেবে খেয়ে নিই। প্যাকেজের মধ্যে ছিল ভর্তা, ডাল, মাছ আর মাংস। এখানে আমাদের বিল আসছিল 6 জনের 840 টাকা, জনপ্রতি 140 টাকার মতো। বিল দিয়ে হোটেল থেকে বাইরে হয়ে দেখতে পেলাম বাংলাদেশ সীমান্তের ওপারে ইন্ডিয়ার দাউকি শহরে মানুষের ঘরবাড়ি। পায়ে হেঁটে আমরা সিঁড়ি দিয়ে জাফলংয়ের সাদা পাথরের দিকে যেতে থাকি। আপনারা সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সাবধানে থাকবেন, কারণ
আমার সামনে ক্যাব দেওয়া যে মানুষটার সাথে লোক একটা কথা বলতেছে সে হচ্ছে সেখানকার সিন্ডিকেট। তারা আপনাকে 5টি স্পট ঘোরাবে বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে। যদি আপনাদের নৌকা নিয়ে ঘুরতে মন চায় তাহলে নিচ থেকে নেবেন। এইসব মানুষ থেকে দূরে থাকবেন। 10 মিনিট পর আমরা চলে আসলাম জাফলংয়ের সাদা পাথরে। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং প্রকৃতিপ্রেমীদের কাছে প্রকৃতি কন্যা হিসাবে সুপরিচিত। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে কাশিয়ার জন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্যও বিখ্যাত। ইন্ডিয়া থেকে বয়ে আসা পিয়ান নদীর পানি ছিল অত্যন্ত সুন্দর। পিয়ান নদীর সৌন্দর্য আপনারা আরও ঘুরে দেখতে চাইলে উপর থেকে নৌকা ঠিক না করে এখান থেকে নৌকা নেবেন। এখানে নৌকা ভাড়া নিবে 1200 থেকে 1400 টাকার মতো। পিয়ান নদীর সুন্দর পানি দেখে আমরা নেমে পড়ি পানির মধ্যে। জাফলং আসলে আপনার একটা খারাপ লাগার বিষয় হচ্ছে ইন্ডিয়ার সীমান্তে থাকা ঝুলন্ত ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু মন চাইলে সেখানে যাওয়া যায় না। আমি এখন আছি হচ্ছে একদম বাংলাদেশ শেষ সীমানায়। আমি যদি একটু জুম দিয়ে দেখাই তাহলে একটু দেখেন, বাংলাদেশের সীমান্তের পিলার এই জায়গায় শেষ, আর উপরে হইল আপনার ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এ পাশে হইল বাংলাদেশের ফ্ল্যাগ। বাংলাদেশ সীমান্তেরও পাশে আছে ইন্ডিয়ার দাউকি শহর। সেখানেও আমাদের মতো অনেক পর্যটক আসছিল আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। কিছুক্ষণ সিটে শুয়ে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করি। সব কিছু দেখা শেষ করে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে আমরা চলে যাই সিএনজির কাছে আমাদের পরবর্তী স্পট ঘুরে দেখার জন্য। আমাদের পরবর্তী স্পট হচ্ছে শ্রীপুর চা বাগান। জাফলং থেকে শ্রীপুর চা বাগান আসতে সব কিছু ঠিক থাকলে সময় লাগে 30 মিনিটের মতো। আমরা সিএনজি করে 30 মিনিট পর চলে আসি শ্রীপুর চা বাগানে। শ্রীপুর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি পর্যটন কেন্দ্র। এটি সিলেট জেলার জৈন্তপুর উপজেলার জৈন্তপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এটি শ্রীপুর চা বাগানের জন্য বিখ্যাত, যা বাংলাদেশ ভারত সীমান্তে বরাবর অবস্থিত। আপনারা শ্রীপুর চা বাগানে জাফলং যাওয়ার সময়ও নামতে পারেন এবং আসার সময়ও নামতে পারেন। রুট হচ্ছে একটা, যখন আপনাদের সুবিধা হয় তখন চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শ্রীপুর চা বাগানে এসে দেখতে পাই সিলেট শহর থেকে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য। শেষ বিকালে চা বাগানের অপার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসি সিএনজির কাছে। আমাদের 2 দিন সিলেটে ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশনে। যাওয়ার সময় বিকালের নাস্তা করি হরিপুর বাজারে সিলেট রেস্টুরেন্টে। সেখানে পরোটা, ডালবাজি, ঠান্ডা এবং চা খেয়ে আমাদের বিল আসলো 294 টাকা, জনপ্রতি 50 টাকার মতো। বিল দিয়ে হোটেল থেকে বাইর হয়ে চলে যাই টার্মিনাল রোডে। সিলেট থেকে ট্রেন কিংবা বাসে করে দেশের যে কোনো জায়গায় যেতে চলে আসবেন টার্মিনাল রোড। এখানে প্রতিটি বাসের কাউন্টার আছে। সিএনজি মামাকে তার ভাড়া বুঝিয়ে দিই। আপনারা সিলেট আসলে যদি সিএনজি নিয়ে ঘুরেন তাহলে আমি এই ড্রাইভারের নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ড্রাইভার ভালোই ছিল। সিলেট রেলওয়ে স্টেশন এসে ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা রাতের খাবার খেতে চলে যাই স্টেশনের সামনে হবিগঞ্জ রেস্টুরেন্টে।
আমাদের রাতের খাবারের মধ্যে ছিল রুই মাছ, ডাল ভাজি। এখানে আমাদের বিল আসছিল 6 জনের 480 টাকা, জনপ্রতি 80 টাকার মতো। বিল দিয়ে সেখান থেকে স্টেশন গিয়ে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। ট্রেনে করে সিলেট থেকে চট্টগ্রাম যেতে আমাদের ভাড়া দিতে হয়েছিল 6 জনে 2910 টাকা, জনপ্রতি 485 টাকার মতো। এই ছিল আমাদের সিলেটের 2 দিন 1 রাতের ভ্রমণ। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সিলেট ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।